আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ছোট্ট এই 1 মিনিটের টপিক থেকে বিগত বছরে 3টা মেডিকেল ভর্তি থেকে প্রশ্ন আসছে। তোমরা কয়টা পারো একটু দেখি। প্রশ্ন বলা হচ্ছে, ভ্রূণে লোহিত কণিকা সমূহ কোথায় তৈরি হয়? লোহিত কণিকা কোথায় তৈরি হয় এই প্রশ্নটা শুনলেই তোমাদের সবার মাথায় যে আনসারটা সবার আগে চলে আসে, অস্থিমজ্জা। কিন্তু তোমরা কেউ খেয়াল করো না, এখানে তোমাকে ভ্রূণের কথা জিজ্ঞেস করছে, আমাদের স্বাভাবিক একটা পরিণত মানুষের কথা বলে নাই। যদি ভ্রূণের বলে তখন কি হবে স্যার আনসার? অস্থিমজ্জা দাগা থেকেই ভুলটা করবা। দেখো, যখন মায়ের গর্ভে আমরা ভ্রূণ হিসেবে থাকি, যখন আমাদের বয়স মায়ের গর্ভে ভ্রূণ হিসেবে 3 সপ্তাহ থেকে 3 মাস মনে করো, এই টাইমে কিন্তু আমাদের অস্থি তৈরি হয় নাই। অস্থিমজ্জা তো দূরের কথা, তাহলে স্বাভাবিকভাবে তখন অস্থিমজ্জা আরবিসি তৈরি হতে পারে না। তাহলে তখন কোথায় আরবিসি তৈরি হবে স্যার? এই মুহূর্তে আমাদের আরবিসিটুকু তৈরি হয় কুসুমতলি, আমরা যেটাকে ইংলিশে বলি ইয়ক স্যাক। ভ্রূণের মধ্যে থাকা কুসুমতলি থেকে আরবিসি তৈরি হয়। এরপর বয়স যখন 3 মাস থেকে 6 মাস, ততদিনে আমাদের ভ্রূণের দেহে মোটামুটি যকৃত, প্লীহা এগুলো তৈরি হয়ে যায়, এবং তখন এই যকৃত আর প্লীহার মধ্যে মূলত কি তৈরি হয়? আরবিসিটুকু তৈরি হয়। যখন বয়সটা 6 মাস পার হয়, 6 মাস থেকে যতদিন বেঁচে থাকে, এই আজীবন আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের অস্থির মধ্যে থাকা অস্থিমজ্জায়। তাহলে দেখো, আমাকে যদি কোয়েশ্চেনটা সিম্পলি জিজ্ঞেস করতো লোহিত কণিকা কোথায় তৈরি হয়, আমরা আমাদের এই টাইম লাইনের মধ্যে সবচেয়ে বেশি যে টাইম লাইন, যেহেতু আমাকে আর কিছু মেনশন করে নাই, আমি স্বাভাবিক ধরে নেব একটা মানুষের, অর্থাৎ এই 6 মাস থেকে আজীবন যে টাইম লাইন, এটাকে ধরে নিব, আনসার আমরা দিয়ে দিতাম কি? অস্থিমজ্জা। কিন্তু আমাকে বলছে এখানে ভ্রূণে, অর্থাৎ মায়ের গর্ভে যখন থাকে, মায়ের গর্ভে সবচেয়ে ভাইটাল যে মোমেন্টাম, তার মধ্যে এই 3 মাস থেকে 6 মাস এইটুকুতে তৈরি হচ্ছে কোথায়? যকৃত, এবং কোথায় স্যার? প্লীহায়। সো এক্ষেত্রে আমরা ভ্রূণ যখন বলবো, এই টাইমটাকে একটু কি দিব? গুরুত্ব দিব। দেখো, তোমরা বলতে পারো স্যার 6 মাস থেকে 9 মাস, এখানে তো সে কিছুক্ষণ মায়ের গর্ভে ছিল, ভ্রূণ অবস্থায় ছিল। হ্যাঁ, কিছুটা সময় ছিল, কিন্তু আসলে দেখো, এই যে এই 6 মাস থেকে আজীবন যে বিশাল টাইম লাইন, সেখানে কিন্তু এই ছোট্ট 3 মাস খুবই কম। এই জন্য আমরা এটাকে আলাদাভাবে গুরুত্ব দিব না, বরং 3 মাস থেকে 6 মাস এই যে মেইন টাইম, এটাকে আমরা একটু কি দিব? গুরুত্ব বেশি দিব। এছাড়াও তুমি অপশনগুলো একটু অ্যানালাইসিস করো, দেখো অস্থিমজ্জা তো হচ্ছেই না প্রথমে, থাইমাস, অগ্নাশয় এগুলোও হচ্ছে না। আমাদের এখানে অপশনে কি আছে স্যার? যকৃততে নেই, আছে প্লীহা। তাহলে এখানে আনসার হিসেবে আমরা কাউন্ট করবো কাকে? এই প্লীহাটাকে। আমরা যদি তোমাকে এই আরবিসির উৎপত্তি নিয়ে আরেকটু কথা বলি, দেখো, আমাদের আরবিসি যখন তৈরি হয়, এই আরবিসির অপর যে নাম, মনে করো অস্থিমজ্জা, এই অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হবে। এই আরবিসি কে আমরা আরেকটা সুন্দর নামে রাখি, গ্রিক ভাষায় বলা হয় এরিথ্রোসাইট। তোমরা সবাই জানো, সাইট বলতে এখানে কোষ বা কণিকা বোঝাচ্ছে, আর এরিথ্রো শব্দের অর্থ লাল, লাল রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা। এই যে এরিথ্রোসাইট যে তৈরি হইল, এই এরিথ্রোসাইট তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয় জানো? এই পুরো প্রসেসকে আমরা খুব সুন্দর একটা নামে রাখি, এটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আমরা যদি একটু ভেঙে বলি, এখানে এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি। তোমরা সবাই জানো সিস মানে কি? প্রক্রিয়া। যে কোনো কিছু নামের শেষে সিস থাকা মানে কি? প্রক্রিয়া। আর এই যে পোয়ে, পোয়ে মানে বোঝাচ্ছে উৎপাদন। তাহলে আরবিসি উৎপাদন প্রক্রিয়া, এরিথ্রোপোয়েসিস। এই এরিথ্রোপোয়েসিসকে প্রভাবিত করে একটা উপাদান, এই এরিথ্রোপোয়েসিসকে প্রভাবিত করে যে হরমোনটা, তার নামটা একটু সবাই দেখো, মিল আছে, এটার নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন নামক হরমোনের প্রভাবে এই এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটা ঘটে এবং এরিথ্রোসাইট তৈরি হয়। তাহলে এরিথ্রো দিয়ে 3টা শব্দ, এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, এটা তৈরি হয় এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায়, এটাকে প্রভাবিত করে যে হরমোন? এরিথ্রোপোয়েটিন। স্যার এখন প্রশ্ন আসতে পারে, এই এরিথ্রোপোয়েটিন হরমোনটা কোথা থেকে আসে? এই এরিথ্রোপোয়েটিন হরমোনটা মূলত আসে আমাদের বৃক্ক হতে, কিডনি হতে। কোনো কারণে তোমার শরীরে যদি আরবিসি কমে যায়, তখন কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন তৈরি হবে, সে এরিথ্রোপোয়েটিনটা এসে অস্থিমজ্জায় আরবিসি উৎপাদনটাকে বাড়াই দেয় নরমালি। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা বেসিক। এবং স্যার আরবিসিটা কোথায় গিয়ে ধ্বংস হয়? এই যে আমরা একটু আগে যে বলতেছিলাম, আরবিসি উৎপাদন হয় কোথায়? 3 মাস থেকে 6 মাস যে যকৃত বা প্লীহায় তৈরি হয়, এরপর 6 মাস থেকে আজীবন অস্থিমজ্জায় তৈরি হয়। এই আজীবন যে অস্থিমজ্জায় তৈরি হচ্ছে, সেই আরবিসিটা তোমরা সবাই জানো, আরবিসির আয়ুষ্কাল কয় মাস? 4 মাস। 4 মাস শেষে একটা আরবিসি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেই আরবিসিটা সুন্দর করে ধ্বংস হবে কোথায় গিয়ে জানো? এই যকৃত বা প্লীহায়।
দেখো 3 মাস থেকে 6 মাসে যেখানে তৈরি হয়েছিল আজীবন সেখানে গিয়ে আরবিসি ভেঙে যাচ্ছে। এই জন্য যকৃত বা প্লীহাকে আমরা বলি আরবিসির কবরস্থান। অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম এবং সেই ইনফরমেশনের বেসিসে তুমি এই এমসিকিউ গুলো একটু পারো কিনা দেখি। যেমন দেখো 2011-12 সালে কোশ্চেন আসছে, নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়? অপশনগুলো দেখো, পাকস্থলী, পাকস্থলী তো হবেই না, পরিপাক সম্পর্কিত কিডনি, কিডনি তো হবে না, প্লীহা এবং যকৃত দুটো অপশনে আছে এন্ড এখানে দুটাই কিন্তু কারেক্ট। তোমরা জানো কিনা জানি না, গত বছর আগে পর্যন্ত কিন্তু মেডিকেলে ডাবল আনসারও থাকতে পারতো, এর একটা ডাবল আনসার ওয়ালা কোশ্চেন ছিল। এরপরে কোশ্চেন আমরা একটু দেখি, নিম্নের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? দেখো নামে আছে এরিথ্রো, তোমাদের বলছে এরিথ্রো শব্দের অর্থ কি? লাল। লাল দিয়ে তুমি কোন রক্তকণিকা জানো? লোহিত রক্তকণিকা। তাহলে অবভিয়াসলি আনসার কি? লোহিত রক্তকণিকা। কোশ্চেন আসছে 2017-18 সালে। তাহলে নেক্সট বার তুমি কি কোশ্চেন পেতে পারো? এরিথ্রোপয়েটিন কোথা থেকে তৈরি হয় দেখে কমেন্ট করে জানাও। সাথে আরো আসতে পারে নিচের কোনটিকে আরবিসির কবরস্থান বলা হয়, এটাও তোমরা সবাই কমেন্ট করে জানাও। এভাবে আরো ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের বায়োফিলিকের সাথে থাকো। লেটস ফিল বায়োলজি।